পানিহাটির ঐতিহ্যবাহী পেনিটি ভবনে ব্যতিক্রমী 25শে বৈশাখ উদযাপন। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী। সারা রাজ্যের সঙ্গে পানিহাটির ঐতিহ্যবাহী পেনিটি ভবনেও পালিত হলো কবিগুরুর জন্মদিন। তবে এবারের উদযাপনে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। ঐতিহাসিক এই পেনিটি ভবন, যার পূর্ণ নাম ছিল ছাতুবাবুর বাগানবাড়ি, বহু স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে 4বার এই বাড়িতে এসেছিলেন। মাত্র 11 বছর বয়সে 1872 সালের 14ই মে প্রথমবার তিনি এখানে আসেন। কলকাতায় প্লেগের প্রাদুর্ভাবের সময় প্রায় 48 দিন তিনি এই বাড়িতে ছিলেন। এখানেই তিনি প্রথম সাঁতার শেখেন বলে জানা যায়। দ্বিতীয়বার 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর উত্তাল সময় তিনি পানিহাটিতে আসেন। সেই সময় ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি বর্জনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন এই পেনিটি ভবন থেকেই। তার সঙ্গে ছিলেন প্রশান্ত চন্দ্র মহালানবিশ। পরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ফিরে ব্রিটিশ সরকারকে সেই সিদ্ধান্তের কথা জানান কবিগুরু। পরবর্তীকালে 1933 সালে এক বিবাহ অনুষ্ঠানে এবং 1934 সালে বাসন্তী কটন মিল উদ্বোধন উপলক্ষে আবারও পানিহাটিতে আসেন রবীন্দ্রনাথ। সেই সফরে তার সঙ্গে ছিলেন প্রফুল্লচন্দ্র রায় সহ বিভিন্ন ব্যক্তিত্বরা। দীর্ঘ 33 বছর ধরে পানিহাটি পৌরসভার উদ্যোগে এই পেনিটি ভবনের নাচ, গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 25শে বৈশাখ উদযাপন করা হতো। কিন্তু এবছর সেই সরকারি উদ্যোগ আর দেখা গেল না। এলাকার বহু মানুষের অভিযোগ, রাজনৈতিক পালাবদলের আবহে এবার পানিহাটি পৌরসভার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। তবে অনুষ্ঠান বন্ধ থাকেনি। এলাকার রবীন্দ্রপ্রেমী মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং পেনিটি ভবনের আবাসিক প্রায় 120 জন মেয়েকে নিয়ে পালিত হয় কবিগুরুর জন্মদিন। যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পৌর কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, পৌর প্রধান বা উপপৌর প্রধান। স্থানীয়দের বক্তব্য, সরকার বদলাতে পারে, রাজনৈতিক রঙও বদলাতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আবেগ ও সংস্কৃতির চিরন্তন প্রতীক। তাই সরকারি উদ্যোগ না থাকলেও মানুষের ভালোবাসাতেই আজও বেঁচে আছে 25শে বৈশাখের ঐতিহ্য। দেখলাম যে একদমই ফাঁকা, যে কয়েকজন উদ্যোক্তা রয়েছেন সাংস্কৃতিক ভাবে তারাই আছেন এবং খুব স্বল্প কয়েকজন আমরা রয়েছি জাস্ট অনুষ্ঠানটাকে চালিয়ে নেওয়ার জন্য, প্রবাহমানতাকে বজায় রাখার জন্য। কিন্তু সেভাবে মানুষের কোনো আনাগোনা নেই, এবছর একদম ফাঁকা। এই সরকারের পক্ষ থেকে প্রতি বছর এখানে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা, কিন্তু এখানে এবছর দেখা হলো ফাঁকা, কি বলবেন? এটা অবশ্যই বলবো সময়ের ব্যর্থতা কিনা জানি না, তবে রবি ঠাকুরের জন্মদিন ফাঁকা থাকবে এটা ভাবা যায় না। আশা করব যে সরকারই থাকুক, যে সরকারই আসুক, যারাই আসুক, তারা যেন এই প্রবাহমানতাকে বয়ে নিয়ে যায় এবং আমাদের রবি ঠাকুর, আমাদের যে আবেগ, সেটাকে যেন তারা বহন করে এবং একইভাবে এটাকে মানিয়ে নিয়ে যেন থাকতে পারে। কারণ রবি ঠাকুর ছাড়া বাঙালি কিছুই না, রবি ঠাকুরই সব আমাদের কাছে। তাই রবি ঠাকুরের জন্মদিন যেন আমরা খুব বড় করে পালন করতে পারি, এই আশাই সরকারের কাছে করব। তাহলে কি রবীন্দ্রনাথ কি রাজনীতির জালে পেঁচিয়ে পড়লেন? হয়তো তাই। রাজনীতির কি বলতে চাই? রাজনীতির জালে হয়তো পিছিয়ে পড়েছেন, তবে আশা করব এই জাল যেন দ্রুত কেটে ওনার জন্য যেন খুব সুন্দর করে আরো কিছু করা হয়, যাতে আমরা আরো আনন্দে ওনার জন্মদিনটা কাটাতে পারি। আপনার নামটা বলুন। মৌসুমী হালদার। প্রতিবার এখানে আসি, সকালবেলায় আমাদেরকে আসতে হয়, প্রোগ্রাম থাকে, বহু মানুষের সমাগম থাকে, মানে বহু, মানে এবারে তো মানে লোকই নেই, আছে খুবই কম, যেহেতু যে কয়েকজন আর কি কয়েকজন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসছে, মানে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান। তো সেখান থেকে যারা প্রোগ্রাম করেছে তারাই এসছে, বেশি জন মানে দেখতেও লোকজন আসেনি। তো সেটা খুব খারাপ লাগছে যে এবারে এত লোকজন কম, প্রতিবার মানে মানে ঘোরাফেরারই জায়গা থাকে না, এত লোকজনের সমাগম থাকে বলে। তো সেটা একটু খারাপ লাগছে, যে লোকজন এলে আরো ভালো লাগতো। রবীন্দ্রনাথের পদধূলিতে ধন্য এরকম একটা জায়গাতে প্রতি বছর সরকারি পক্ষ থেকে করা হয়, এবছর সরকারি পক্ষ থেকে কোনো উদ্যোগ নিল না, কিরকম, কি বলবেন? সরকারি পক্ষ থেকে উদ্যোগ নিল, এটা মানে এখানে তাদের ব্যর্থতা বলতে গেলে, কারণ এটাই মানে রবীন্দ্রনাথ তো কারুর একার নয়, রবীন্দ্রনাথ সবার। তো সেখানে সরকারি উদ্যোগ নিয়ে কোনো প্রোগ্রাম করা হলো না, সেটা তাদের মানে সরকারি উদ্যোগ নিয়ে প্রোগ্রাম হয়নি বলে সেটা তাদের ব্যর্থতা। এখানে তো তাদের মানে ব্যাপার, তারাই জানেন যে কেন করেননি তারা অনুষ্ঠানটা। তার জন্য অনুষ্ঠান আটকে নেই, আমরা সবাই চেষ্টা করেছি, যেরকম ভাবে পেরেছি আমরা অনুষ্ঠান করেছি, সবাই মিলে মিলিতভাবে আমাদের অনুষ্ঠান হয়েছে, তো সেটা আমরা ভালোই কাটিয়েছি। মানে রবীন্দ্রনাথ মানুষই পালন করো তার জন্মদিন।
হ্যাঁ, হ্যাঁ, কি বলতে চাইছেন? হ্যাঁ, বলতে পারেন সেটা, কি বলতে পারেন? যে আপনার বুঝতে নামটা পারছি। বলুন। সুপর্ণা নন্দী। জানকি তো আছে তাই তাই এটা কোথায়, কোন জায়গা এটা? গোবিন্দহম। আচ্ছা, প্রতিবার আসো তুমি? না, আজ এবছর এবার এবার এসে কি দেখলে? ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আচ্ছা, মালা পরালাম। কি বলবে তুমি আজকের দিনে? একটা ছোট্ট করে কবিতা বলবে? হুম। বলো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা। ৭-৮-২৭ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি ৫ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিনরাত্রির কেবলজাত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, তোর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় পড়েননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে, বল দেখি মা, ওর মনে তা কেমনতর লাগে। নমস্কার। প্রথম কথা হচ্ছে 1872 সালে যখন মহামারী হচ্ছিল সারা কলকাতাতে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 11 বছর বয়স ছিল। উনি এখানে এসেছিলেন, 42-43 দিন এখানে ছিলেন। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধন্য এই জায়গাটি আমার বাড়ির একেবারেই পাশে, পানিহাটির গোবিন্দহোম। প্রত্যেক বছর আমি একজন সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত নিয়েই থাকি, চর্চা করি, সারাটা বছর অপেক্ষা করে থাকি এখানে রবীন্দ্র জয়ন্তীর দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন একটি ওনারই লেখা একটা গান ওনাকে উদ্দেশ্য করে উৎসর্গ করতে। কিন্তু আজকে মনটা ভীষণই খারাপ, এই রাজনৈতিক কারণেই হ্যাঁ, আজকে এখানে কোনো অনুষ্ঠান সম্পন্ন করা যায়নি। কিন্তু নিজের মনের টানেই আমি আমার ছোট্ট ছেলেকে নিয়ে এখানে এসেছি। এখানে হোমের ছেলে মেয়েদের জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছি, আর অবশ্যই কবিকে মাল্যদান করেছি। এটা আমার মতন করে ওনাকে আমার সম্মান জানানো। তাহলে কি পানিহাটি মিউনিসিপালিটির কি ব্যর্থতা বলে বলবেন? না, ব্যর্থতা, এটা পরিস্থিতি, এটা একটা অস্থিরতা চলছে, রাজনৈতিক অস্থিরতা, এটা কোনো কারোরই ব্যর্থতা নয়। যে রাজনৈতিক অস্থিরতার জন্য গুরুদেব আমাদের যে বিভিন্ন আমাদের তার বলিষ্ঠ লেখা গানে আমরা অনুপ্রাণিত হয়েছি, সেখানে আজকে এরকম একটা যুগে এইরকম ঘটনা কিভাবে দেখছেন আপনি? একজন মানে সঙ্গীত শিল্পী, আমরা গুরুদেবের আদর্শে বড় হয়েছি, হ্যাঁ, আমাদের কাছে সব থেকে বড় বাঙালির কাছে উনি হচ্ছে প্রেরণা। কিন্তু এরকম ভাবে এসে কি কিছুটা আক্ষেপ হচ্ছে না? হ্যাঁ, ভীষণই আক্ষেপ হচ্ছে। কিন্তু কিছুটা সময় গেলে আমার মনে হয় পুরো জিনিসটা আরো স্টেবল হবে। আশা করে যায় যে নতুন যারা সরকার গড়তে চলেছে তারাও ভবিষ্যতে এরকম কর্মসূচি পালন করবেন, উদ্যোগ। আর আমরা তো এখানকার প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশীরা বা এখানকার অনেক গুণী মানুষজন আছেন, বাচিক শিল্পী অরুময় বন্দ্যোপাধ্যায়, তবলিয়া সব্যসাচী চট্টোপাধ্যায়, আর সব থেকে বড় কথা রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত শিল্পী অরিন চট্টোপাধ্যায়, এনারা সকলে পানিহাটির বাসিন্দা। সুতরাং এদের হাত ধরে আমার মনে হয় না মানে রবীন্দ্র জয়ন্তী পালন আর কোনো বছর থেমে থাকবে, কারণ আমরা হতে দেব না এটা, মানে আমরা চালিয়ে নিয়ে যেতে চাই। এই বছরটা একটু অন্যরকম, আশা করি। আপনার নামটা বলুন। আমি দেবস্মিতা মুখোপাধ্যায়। এবছর তো আপনারা জানেন যে রাজনৈতিক পরিস্থিতির জন্য এবছর কোনো একটা মানে অনুষ্ঠানের কোনো প্রস্তুতি ছিল না, যদিও ৩ তারিখ পর্যন্ত এখানে কাজ হয়েছিল, পানিহাটি মিউনিসিপালিটি থেকে পরিষ্কার হয়েছিল। আমরা এই স্থানীয় লোকেরা, আমরা স্বরব্যঞ্জন একটি গ্রুপ, এখানে শৈলুষ ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়ের একটি গ্রুপ, অভিযাত্রী একটি নাট্য সংস্থা, তারা এবং আরও কয়েকজন মিলে এবং এই হোমে যারা থাকেন কৃষ্ণাদি তার ছেলে মেয়েদের নিয়ে আমরা ঠিক করলাম যে যদি সরকারিভাবে না হয় আমরা আমাদের মতো শ্রদ্ধা নিবেদন করব। যার জন্য আমরা এসে গতকাল এসে আমরা সব দেখে গেছি, এই মূর্তিটা পরিষ্কার করার ব্যবস্থা করেছি এবং আমরা এখানে ছোট করে একটা অনুষ্ঠান করেছি 1.5 ঘন্টার। সরকারিভাবে কোনো রকম উদ্যোগ ছিল না,
যদিও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, আজকেও এসে সকালবেলা গ্যামাক্সিন দিয়ে গেছে, রাস্তাঘাট পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু সরকারিভাবে কোনো সাড়া মেলেনি এখানে এখনো পর্যন্ত। এখন প্রায় 10টা বাজে, এখনো পর্যন্ত কেউ আসেনি। কাজেই আমরাই আমাদের মতন করে শ্রদ্ধা নিবেদন করছি, এবং স্থানীয় বহু মানুষ এসেছিল যারা শুধুমাত্র আজকের দিনটা ভালো লাগে বলে আজকের দিনে এখানে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিল, কিন্তু সরকারি কোনো উদ্যোগ ছিল না এখানে। কিরকম লাগছে এই যে এরকম একটা একটা ঐতিহ্যশালী হিসেবে প্রতি বছর যেখানে হয় আসলে সেখানে এই বছর হলো না, তাহলে কিরকম লাগছে? আসলে একটা ব্যাপারটা হচ্ছে যে, দেখুন, রাজনীতি তো আজ থাকবে, আজ লাল হবে, নীল হবে, কালো হবে, সাদা হবে, সেটা পরের কথা, কিন্তু আজকে এই জায়গাটা এরকম ফাঁকা, এটা তো উচিত ছিল না থাকা। এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় প্রত্যেক বছর, আপনারা সবাই জানেন। সব চ্যানেল থেকে আসে, বিভিন্ন পানিহাটির প্রায় কয়েক হাজার মানুষ অনুষ্ঠান করে, কয়েক হাজার মানুষ অনুষ্ঠান দেখে। কাজেই সেখানে আজকে তো একটু মানে খুব বৈসাদৃশ্য লাগছে ব্যাপারটা, যে এত এরকম একটা ইতিহাস রচনাকারী একটা জায়গা, ইতিহাস এই রবীন্দ্রনাথের স্মৃতিধন্য এমন একটা জায়গা, আজকে সত্যিই খুব মনটা খারাপ লাগছে। তাহলে এই সরকারি ব্যর্থতা বলবো, এই যে রাজনৈতিক কারণে রবীন্দ্রনাথ আজকে ব্রাত্য হয়ে গেল। আসলে দেখুন, রবীন্দ্রনাথ বিশ্বকবি, রবীন্দ্রনাথ সবার, রবীন্দ্রনাথ কারো একার নয়, কিন্তু এই যে রাজনীতির কারণে রবীন্দ্রনাথের আজকে অনুষ্ঠানটা পালন হলো না, এটা কিন্তু মনে অত্যন্ত দুঃখ দেয়, এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে রইলো যে শুধুমাত্র রাজনৈতিক কারণে আজকে কোনো রকম অনুষ্ঠান হলো না। তাহলে কি পানিহাটি পৌরসভার ব্যর্থতা এখানে? অবশ্যই এটা ব্যর্থতা বলতেই হবে, কারণ হার জিত তো আছেই। পৌরসভা তো এখনো অন্য দলের কাছে যায়নি। কাজেই স্থানীয় যিনি কাউন্সিলর ছিলেন বা যারা ছিলেন, তারা যদি উদ্যোগ নিতে, তাহলে এই অনুষ্ঠানটা হতে পারতো, কিন্তু আপনার সেটা নাম? হয়নি। আমার নাম পল্লব দত্ত, আমি একজন সাংস্কৃতিক কর্মী।